আজকে আমার শ্রী 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 রামকৃষ্ণ পরমহংসদেবের জীবন কাহিনী। ব্রহ্ম কি তা মুখে বলা যায় না, যার হয় সে খবর দিতে পারে না। একটা কথা আছে, কালা পানিতে জাহাজ গেলে আর ফিরে না। চার বন্ধু ভ্রমণ করতে করতে পাঁচিলে ঘেরা একটা জায়গা দেখতে পেল। খুব উঁচু পাঁচিল, ভিতর কি আছে দেখবার জন্য সকলে বড় উৎসুক হলো। পাঁচিল বেয়ে একজন উঠল। ও কি মেরে যা দেখলে তাতে অবাক হয়ে হা 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 বলে ভিতরে পড়ে গেল। আর কোনো খবর দিল না। যেই উঠে হা হা করে পড়ে যায়, তখন খুব আর কে দিবে। শ্রীরামকৃষ্ণ তার নাম করলে সব পাপ কেটে যায়। কাম, ক্রোধ, শরীরের সুখ, ইচ্ছা সব পালিয়ে যায়। একজন ভক্ত তার নাম করলে ভালো কয় লাগে। শ্রীরামকৃষ্ণ ব্যাকুল হয়ে তাকে প্রার্থনা করো, যাতে তার নামে রুচি হয়। যদি একটু রুচি থাকে তবে বাঁচব খুব আশা, তাই নামে রুচি। ঈশ্বরের নাম করলে হয় দুর্গা নাম, কৃষ্ণ নাম, শিব নাম। যে নাম বলে ঈশ্বরকে ডাক না কেন। যদি নাম করলে অনুরাগ দিন দিন বাড়ে, যদি আনন্দ হয় তাহলে আর কোনো ভয় নাই। বিকার কাটবেই কাটবে, তার কৃপা হবেই হবে। কি যেন একটু কামনা থাকলে ভগবানকে পাওয়া যায় না। ধর্মের সূক্ষ্ম গতি চুষে সুতা পরাচ্চ, কিন্তু সুতার ভিতর একটু আঁচ থাকলে চুষের ভিতর প্রবেশ করবে না। তবে একটি কথা আছে, ঈশ্বরের কৃপা হলে, ঈশ্বরের দয়া হলে এক এক্ষণে সিদ্ধি লাভ করতে পারা যায়। আজকে আমার শ্রী শ্রী রামকৃষ্ণ দেব পরমহংসের জীবন কাহিনী এখানেই সমাপ্ত হলো। তাই পুনরায় অনেক অনেক সাবস্ক্রাইব করুন আমার চ্যানেলটি, অনেক অনেক লাইক